আসসালামু আলাইকুম। শিউলিমালা একাডেমি থেকে আমাদের এবারের আয়োজন মুসলিম বিজ্ঞানীদের অবদান সিরিজ। আজকে প্রথম পর্ব নিয়ে থাকছি। আজকে আমরা জানবো আল জাহরাউই সম্পর্কে। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি রচনায় মুসলিম বিজ্ঞানীদের ভূমিকা চির অমলিন। নবম থেকে একাদশ শতাব্দী ছিল চিকিৎসা বিজ্ঞানে তাদের অবদানের স্বর্ণযুগ। এই সময়ে চিকিৎসা বিজ্ঞানের অন্যতম একজন কিংবদন্তি হলেন আল জাহরাউই, যাকে বলা হয় মধ্যযুগের তথা মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ শল্য চিকিৎসক এবং আধুনিক শল্য চিকিৎসার জনক। তিনি ছিলেন আন্দালুসিয়ার একজন মুসলিম চিকিৎসক, সার্জন এবং রসায়নবিদ। আল জাহরাউইর পূর্ণ নাম আবু আল কাসিম খালাফ ইবনে আল আব্বাস আল জাহরাউই আল আনসারি। ল্যাটিন ভাষায় তিনি আবুল কাসিস নামেও পরিচিত। 936 খ্রিস্টাব্দে স্পেনের আন্দালুসিয়ার কর্ডোবা থেকে 8 কিলোমিটার উত্তর পশ্চিমে আজহারা শহরে তিনি জন্মগ্রহণ করেন। জীবনের প্রায় পুরো সময়টাই তিনি কর্ডোভায় কাটিয়েছেন। তৎকালীন আন্দালুসিয়ার খলিফা দ্বিতীয় আল হাকামের রাজ চিকিৎসক ছিলেন তিনি। দরবারে থাকাকালীন সুদীর্ঘ 50 বছরের নিরলস পরিশ্রমের মাধ্যমে 1000 খ্রিস্টাব্দে তিনি 30 খণ্ডের মহাগ্রন্থ কিতাব আল তাশরিফ রচনা করেন, যাকে চিকিৎসা বিজ্ঞানের এনসাইক্লোপিডিয়া বলা হয়। এছাড়াও খলিফা আল হাকামের সহায়তায় তিনি শল্য চিকিৎসার নানাবিধ যন্ত্রপাতি তৈরি করেন, যা আজও ব্যবহার হয়ে আসছে। 30 খণ্ডের কিতাব আল তাশরিফে তিনি সংযোজন করেছেন চিকিৎসা বিজ্ঞানের নানা মৌলিক দিকের বিস্তারিত তথ্য। সার্জারি, মেডিসিন, অপথ্যালমোলজি, অর্থোপেডিক্স, প্যাথোলজি, দন্তবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, চিকিৎসা সবই স্থান পেয়েছে এই গ্রন্থে। তিনি 300টিরও বেশি রোগের বর্ণনা এবং চিকিৎসা পদ্ধতি বর্ণনা করেছেন এই গ্রন্থে। এছাড়াও রয়েছে 200টি অস্ত্রোপচারের যন্ত্রপাতির সচিত্র বর্ণনা। গ্রন্থটিতে তিনি সকল বিষয় এতটাই সহজভাবে উপস্থাপন করেছেন যে একজন চিকিৎসা না জানা মানুষের পক্ষেও বোঝা সম্ভব। গ্রন্থের প্রথম খণ্ডটি তিনি সাজিয়েছেন জেনারেল প্রিন্সিপাল অফ মেডিসিন দিয়ে। একজন চিকিৎসকের প্রাথমিক চিকিৎসা শুরু করতে যতটুকু জ্ঞান প্রয়োজন তার বিস্তারিত বিবরণ রয়েছে এখানে। পরের খণ্ডে রয়েছে প্যাথোলজি ও ঔষধ প্রস্তুতির বর্ণনা। 30তম খণ্ডটিতে রয়েছে শল্য চিকিৎসা এবং নানা যন্ত্রপাতির বিশদ বিবরণ। আল জাহরাউইর মতে চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে উন্নত শাখা হলো শল্য চিকিৎসা। অ্যানাটমি, ফিজিওলজি এবং চিকিৎসা বিজ্ঞানের অন্য শাখাগুলো সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকলেও শল্য চিকিৎসা করা সম্ভব নয়। নিউরোসার্জারি এবং নিউরোলজিক্যাল চিকিৎসায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি মাথার খুলিতে আঘাত, অস্থিতে ফাটল, মেরুদণ্ডের জখমের চিকিৎসায় অত্যন্ত দক্ষ ছিলেন। পৃথিবীর প্রথম হাইড্রোকেফালাস বা বড় মাথার সমস্যার সমাধান তিনি দেন। সাধারণত শিশু ও বৃদ্ধদের এই সমস্যা বেশি দেখা যায়। এতে মাথার মধ্যে পানি জমা হয়। কিতাবুল তাশরিফ গ্রন্থে অস্ত্রোপচারের মাধ্যমে এই সমস্যার সমাধান দেখানো হয়েছে। তিনি 30তম খণ্ডে লেখেন, নবজাতক শিশুর মাথার খুলি এমনিতেই নানা তরল পদার্থে পূর্ণ থাকে। পানি জমতে থাকলে প্রতিনিয়তই তার মাথার আয়তন বাড়তে থাকে। ফলস্বরূপ খুলির অস্থিগুলো একীভূত হতে পারে না। খুলির মধ্যভাগে 3টি নির্দিষ্ট স্থান কেটে উন্মুক্ত করে জমে থাকা তরল নির্গত করতে হবে। এরপর শক্ত করে ব্যান্ডেজ করে দিতে হবে যাতে অস্থিগুলো একীভূত হতে পারে। তিনি সর্বপ্রথম লিথোটমি বা কোনো রকম কাটা ছাড়া মূত্রথলির পাথর অপসারণের পদ্ধতি উদ্ভাবন করেন। তার উদ্ভাবিত মিসহাব যন্ত্র লিথোট্রাইটের অনুরূপ। তিনি সর্বপ্রথম হিমোফিলিয়ার বর্ণনা দেন। তিনি প্রথম দাঁত অপসারণে অস্ত্রোপচার পদ্ধতি সঠিকভাবে বর্ণনা করেন। এছাড়াও দাঁত পুনঃস্থাপন, কৃত্রিম দাঁত হিসেবে গরুর দাঁতের ব্যবহার এবং প্রথম সফলভাবে দাঁত ট্রান্সপ্লান্ট করেন তিনি প্রথম রক্তপাত বন্ধ করার জন্য সার্জিক্যাল প্যাড হিসেবে তুলার ব্যবহার করেন। প্রথম যৌননালী অপসারণ লিথোটমি পজিশন ব্যাখ্যা করেন। তিনি ট্রাকিওস্টোমিয়ারও বর্ণনা করেন। গয়টার এবং থাইরয়েড ক্যান্সারের পার্থক্য সুস্পষ্টভাবে তুলে ধরেন। তিনি প্রথম ক্যানুলা আবিষ্কার করেন। তিনি অভ্যন্তরীণ সেলাইয়ের জন্য ক্যাটগাটের ব্যবহার করেছেন, যা প্রাণীর অন্ত্রের আবরণ থেকে তৈরি। তিনি সর্বপ্রথম অ্যাবডোমিনাল প্রেগন্যান্সি বর্ণনা করেছেন জরায়ু সম্প্রসারণের জন্য অস্ত্রোপচার। মৃত ভ্রূণ বের করার যন্ত্রটির আবিষ্কারকও তিনি প্রসাধনী সম্পর্কে ব্যাখ্যা করেছেন, যা বর্তমানে পশ্চিমারা ব্যবহার করছে। তিনি প্রসাধনীকে ঔষধের একটি শাখা মনে করতেন। তিনি লাঠির মতো দেখতে সুগন্ধিযুক্ত বস্তু আবিষ্কার করেন, যা বর্তমানে লিপস্টিকের আদিরূপ ধরা হয়। কিতাবুল তাশরিফ সুদীর্ঘ 500 বছর যাবৎ ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রধান পাঠ্য বই হিসেবে অধ্যয়ন করা হতো। চিকিৎসা বিজ্ঞান তার অবদানের জন্য তার কাছে চিরঋণী। 1013 খ্রিস্টাব্দে চিকিৎসা বিজ্ঞানের এই মহান কিংবদন্তি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে আমরা নিয়ে আসব নতুন কোনো পর্ব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।